নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটি স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আর এই দেখো, সামনের বাড়ি কি সুন্দর পায়রাগুলো খেলছে আর খাচ্ছে। ভাবলাম তোমাদেরকে আজকে পায়রা দেখিয়ে এই ভিডিওটা শুরু করে দিই। এই দেখো কতটা উপরে আছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর সামনে যে গাছগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছ আমাদের এই দিকটা, এই দেখো কি সুন্দর, শুধু গাছ আর গাছ আর গাছ। আর চারিদিকেই ফ্ল্যাট আর ফ্ল্যাট আর ফ্ল্যাট। আমরা যেখানে থাকি পুরোটাই হচ্ছে ফ্ল্যাট। মানে একটা দিকে দু একটা বাড়ি আছে, সেই বাড়িগুলো কিনে নিচ্ছে, জানো তো, ফ্ল্যাটের মালিকরা দিয়ে ফ্ল্যাট করে নিচ্ছে। যাক, তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। এই দেখো ছাদে কিন্তু কাপড় চোপড় মেলতেই লেগেছি। জানো তো, যতই বয়স বাড়ছে সংসারের কাজের চাপটা ততই যেন বেড়ে চলছে। এই যে দেখো, ঘুম থেকে ওঠা থেকেই শুরু হয়ে যায় কাজের চাপ। কত কাপড় যে কেচে মেলি, তোমাদের আর কি দেখাবো আর কি বলবো। অনেক কাপড় চোপড় গো, একদম ঝটঝট করে কেচে কুচে সব ছাদে নিয়ে চলে আসি। সকাল সকাল যতটা পারি কাজগুলো সারার চেষ্টাই করি, কারণ এখন আস্তে আস্তে কিন্তু গরমের ভাবই পড়ছে। আর আমি তো রোদ একদমই সহ্য করতে পারি না, কিন্তু এই দেখো তাও গায়ে সোয়েটারই কিন্তু আছে। আসল কথা কী বলো তো, সকালটা একটু ঠান্ডা লাগছিল তাই কিন্তু পরেই আছি। তা সব কাপড় চোপড় মেলে দিচ্ছি। আর এইদিকে দেখো গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর যে ফুল, যে চোখে দেখে বলার কিছু নেই। আসল কথা জানি না ভিডিওর মধ্যে তোমাদের সামনে কিভাবে তুলে ধরতে পারছি। ফুল কিন্তু দারুণ সুন্দর হয়েছে, সামনের দারুণ দিকে সুন্দর। দেখো, আর এই এই দেখো, দিকটা এই দিকটা আমাদের তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো তো কত সুন্দর? এই দেখো, দেখতে পাচ্ছ তো? আর এই দেখো সূর্য মামা উঁকি মারছে কিন্তু আমার দিকে, দেখতে পাচ্ছ? আর নিচে চলে এসেছি দৌড়াতে দৌড়াতে। তোমাদের বললাম না, আমার একা হাতে সংসারের সব কাজটাই করতে হয় গো। এই দেখো ছাদ থেকে নেমে এসে ফটাফট কিন্তু চাটা করে নিচ্ছি। তার আগে অনেকটাই কাজ করে নিই, লাস্টে কিন্তু চাটা করে তারপরে চা খাই আর ভিডিও দেখি। জানোই তো তোমরা, অনেক কিছুই করি। প্রতিদিন সব কিছু তো ভিডিওর মধ্যে দেখায় না, সেটাই। আর ওই দেখো কোটো বার করছি, বিস্কুটের কোটো, জানো তো। আর এই দেখো থালাটায় করে আমি কিন্তু একবারে নিয়ে চলে যাব। এটা না, এই থালাটা বলতে গেলে আমার একটা ট্রের মতনই বলতে পারো। এর মধ্যে কিছুটা কিন্তু চিনি দিয়ে দিলাম আমারটায়। আর তোমাদের দাদাভাই তো খায় না, সেই জন্য ওরটা আলাদা। আর এই দেখো একটা একটা করে কোটো বার করছি। এই দেখো বিস্কুট, কী আর বলবো, সবটাই নিয়ে নিলাম আর চলে আসলাম এই দিকে। বিস্কুট খাবো আর চা খাবো। তোমাদের দাদাভাইকে ওইদিকে দিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু আমি কিন্তু নিজের চাটা রেখে দিয়েছি। আর মাছগুলোকে কিন্তু আগে খেতে দিতে হবে। বাপরে বাপ, ওরা কিন্তু একদম লাফালাফি করতে লেগেছে। কী করে যে বুঝে গো, তোমাদের আর বলার কিছু নেই। ওদের এতটা সেন্স যে আমি ঘুম থেকে উঠে গেছি কি কখন করছি সবটাই কিন্তু ওদের চোখে পড়ে থাকে, জানো তো। মানে কি বলবে, মানে ওরা না আমাকে দেখে লাফালাফি করে, মানে ওদেরকে এবার দিতে হবে খেতে ওই সকালটাই। তারপরে কিন্তু আর কখনো করে না। ওরাও না একরকম সব কিছুই বুঝতে পারে। আর এত ভালো লাগে আমার মাছ দেখতে। আর এই দেখো চা খেয়ে খেয়ে আমি কিন্তু একটু করে মাছগুলো দেখেই নিচ্ছি। কারণ কি বলতো, এইগুলো একটা নেশার মতন। ওই দিকের কাজটা শেষ হলো। আর এই দিকে দেখো আমি কিন্তু আলু নিয়ে বসে পড়েছি। এই দেখো ফটাফট ফটাফট কিন্তু আলুগুলোকে কাটতে লাগছি। কী আর করবো, একটার পর একটা কাজ, কাজ তো শেষ করতেই হবে না। কাজগুলো না করলে তো হলো না, রান্না বান্নার কাজ আমাকে করতেই হবে গো, সেই জন্য। তাই এদিকে আলুটা ছালকাটা ছাড়াচ্ছি আর এদিক ওদিক দেখছি, এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। মানে আলু দেখেছো কতগুলো আছে, এক গাদা আলু। আর আমি যখন সব কাজই করি, সব কাজের মধ্যে তো কিছু না কিছু কাজ, একটার একটা কাজ। এই দেখো, তা আজকে করব মটরশুঁটি দিয়ে আলু দিয়ে দম। কেন বলো তো, আজকে না আমাকে একটু চার্চে যেতে হবে। আর আমরা তো খ্রিস্টান, তোমরা জানোই। আমাদের কিন্তু এখন শুরু হলো এই যে গুড ফ্রাইডে, যেটা তোমরা সবাই জানো, কিন্তু তোমরা জানো না কিভাবে কি হয়। তা আমাদের এখন থেকে শুরু হয়ে গেছে গুড ফ্রাইডের কষ্টগুলো, যেগুলো সব ধর্মেরই আছে। তা আমাদের ধর্মেও কিছু জিনিস আছে, রিচুয়ালগুলো। তা সেটাই, তা আমরা না এই সময় কোনো কিছু বেশি আমিষ জাতীয় জিনিস খাই না। মানে আজকে হচ্ছে বুধবার, আমি বুধবারের ভিডিওটাই তোমাদেরকে দিচ্ছি, একটু লেট হচ্ছে ভিডিওগুলো দিতে। তা এটা হচ্ছে বুধবারের ভিডিও। তা আজকে কিন্তু আমি নিরামিষই খাবো, মানে মাছ মাংস ডিমটা খাবো না। পেঁয়াজ রসুন খাই, ওগুলোকে আমরা আমিষ বলি না, জানো তো। মাছ মাংস ডিমটাকেই বলি। তাই দেখো আমি কিন্তু আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, দারুণ লাগে খেতে। আর কিন্তু মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো মটরশুঁটি দিয়ে আর মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি কিন্তু। আর এদিকে করে নিচ্ছি। আসল কথা কী বলো তো, আমাদের নিজেদের কিছু রিচুয়াল আছে, আমরা আমাদের মতন চলি, তোমরা তোমাদের মতন চলে। কাউরির ধর্ম নিয়ে কিছুটাই এখানে বলাটা উচিত না, যার যেমন তার সেরকমই। তা আমাদেরও তাই। আর আমি না এগুলো খুব মানি, জানো তো। ধর্ম জিনিসটা মানাটা উচিত, কারণ আমার
ধর্ম আমাকেই মেনে চলতে হবে, তাই আমিও তাই গো। আমার বাড়িতে সবাই, আর এটা প্রথম আমাদের ওয়েডনেসডের জন্য। তা সেই জন্য আমাদের একদমই নিরামিষই হচ্ছে। আর এইদিকে কিন্তু রুটি করে নিচ্ছি। আর পরে করব একটা জিনিস, পেঁয়াজি করব। খেতেও তো পারি না, জানো তো খারাপ। এই সময় কী বলো তো, খাওয়া নয়। তুমি খারাপ কথা বলবে না, খারাপ আলোচনা করবে না, খারাপ জিনিস দেখবে না। মানে যেগুলো সব খারাপ জিনিস সেগুলো তুমি করবে না। এটা হচ্ছে আমাদের শিক্ষা। আমাদের শিক্ষা নেই যে খাওয়ার মধ্যে। এবার আমার মনে হয় যে প্রতিদিনই তো আমি মাছ, মাংস, ডিমটা খাই। তা আজকে নয় খাবো না, সেজন্যই গো। তা এই জন্যই করলাম না, সেজন্যই। আর ভাবো যেরকম ঝগড়া অশান্তি করবো না, কিন্তু কই, সে মুখে তো হয়েই যায়। ফোনও সেই দেখি, টিভিও সেই দেখি, কথাও বলি, বেড়াতেও যাচ্ছি, সাজুগুজুও করছি, সবই সেগুলো তো আর মানা যায় না। ওগুলো সবই হয়ে যায়, তাই একটু খাওয়াটাই নয় মানি, সেরকমই। আর দেখেছো রুটিটা কি সুন্দর ফুলেছে, তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আবার কী করবো বলো তো, গাছের যত্ন নেবো। এদিকে আবার মেয়ে খাবে ম্যাগি, ও ম্যাগি খাওয়া একদম মানে কী বলবো পটু। আর এদিকে আমার দুধটা চলে এসেছে। এই বাটিটা না, স্টিলের বাটিটাতে দুধটা গরম করতে এত ভালো লাগে যে তোমাদের কি বলবো। মানে এত সুন্দর না বাটিটা, দুধের জন্য খুব সুন্দর জানো তো। আর এরকম স্টিলের বাটিগুলোও খুব ভালো লাগে আমার। আমার কাছে তো অনেক কটাই, তোমরা তো জানোই। ওই চুল দিয়ে নিয়েছিলাম এর আগে। একদম এইসব হাঁড়িগুলো না দেখতেও সুন্দর লাগে জানো তো। কেন বলো তো, আগেকার দিনে বাসনগুলো না আরেক রকমের, আর এই সব স্টিলের বাটিগুলো দেখতেই যেন, দেখো ওই দেখো স্টিলের হাঁড়ি, আমার সবই কিছু আমার খুব ভালো লাগে। কাঁসার থালা, মানে এগুলো যেন একটু আলাদা জিনিস, আলাদা মানে চকচক গ্লেজি, মানে দেখতে ভালো লাগে। আর মানে সবই ব্যবহার করতে হয় বলছি না আমি, সেজন্যই। আর এদিকে ভাতটাও হচ্ছে, কিন্তু আজকে লাস্টে কিন্তু ভাতই চাপাচ্ছি। আর এদিকে ভাতটা যখন যেমন পারি তখন তেমন করি ভাবো। বুঝতে পারছো তো। তা এইদিকে কিন্তু আবার ভাতটাও কিন্তু করছি। আর এদিকে সারাদিন আমার ওভেনটা, গ্যাসের ওভেনটা সারাদিনই মোছামুছি পাবো। প্রত্যেক সময় ওভেনটাকে কিন্তু আমার মোছামুছি কিন্তু করতেই লেগে যায় জানো তো। এই দেখো, যখনই টাইম পাই তখনই কিন্তু করছি। কি আর বলবো তোমাদেরকে, বলার আর কিছু নেই। মানে সংসারে বলে না, যারা সংসারে কাজগুলো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের সবসময় দেখবে টিপটপ ফিটফাট থাকা কীভাবে যায় তারা নিজেরাই বুঝে যায়। দেখো কাজের মাঝখানে কিন্তু আমি করে নিচ্ছি। আর এই দেখো, আমি কিন্তু আমার গাছেরও এবার যত্ন নেব। কীভাবে যত্ন নেব সেটাও তোমাদের বুদ্ধি দিয়ে শেখাচ্ছি। আমি না খুব সহজে যাতে না কিনে কোনো জিনিস করতে হয় সেটাই চিন্তা করি। এই যে ডিমের খোলা, আমি কিন্তু একটাও ডিমের খোলা কিন্তু ফেলি না। এই দেখো, সব মিক্সি মেশিনের মধ্যে আমি ঘুরিয়ে নেব জানো তো। আমি রেখে দিই, অনেকটা যখন হয় তখন সবটা মিক্সি মেশিনে ঘুরিয়ে নিয়ে আমি প্রত্যেক গাছে দেবো। তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এতে না ভীষণ প্রোটিন। আরে দেখো সবটা করে নিয়ে চলে এসে দেখেছো কতটা। আর প্রত্যেক গাছে কিন্তু আমি একটু একটু করে অ্যাপ্লাই করবো, মানে একটু একটু করে দিয়ে দেবো, মানে ১ চামচ করে দিয়ে দেবো। আর লক্ষ্য করবে তোমরা, আমার গাছগুলো কোনো রকম সার দিয়ে কিন্তু তৈরি হয় না। ওই পেঁয়াজের জল, আলু না, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এই যে ডিমের খোসা, তারপরে হচ্ছে খোল পচা, আমি এইগুলো দিয়েই কিন্তু সার। তাছাড়া এক্সট্রা আমি কিনে, অনেকজন এক্সট্রা কিনে অনেক রকমের সার প্রয়োগ করে, কিন্তু আমি কোনো রকমই করি না। তাই যেরকমই হয় আমি গাছগুলোকে থ্যাংক ইউ দিই জানো তো। কারণ ওদেরকে তো আমি সেভাবে খেতে দিচ্ছি না। এমনকি দেখো এই জলের মধ্যেও আমি একটু ডিমের এই যে এটা একটু দিয়ে দিলাম, যেটা মিক্স করেছিলাম ডিমের খোসাটাকে। এই দেখো তোমরা কিন্তু এটাও করো, এতে না গ্রোটা বেশি ভালো হয়। আর গাছের সবুজ সতেজ, আমি গাছগুলোকে দেখাবো এর পরের ভিডিও যখন দেখবে। আমার গাছগুলো না ভীষণ উত্তেজনা, মানে দারুণ সবুজ আর সতেজ হয়ে গেছে। আমি নিজে লক্ষ্য করছি, কারণ এই ভিডিওটা বুধবার, মানে বুঝতেই পারছো আগের সপ্তাহেই হয়ে যাচ্ছে। তা সেই জন্য সে তখনের আর এখনের গাছগুলো আরও সুন্দর হয়ে গেছে। ভিডিও করি তোমাদের তো গাছগুলো দেখানোর চেষ্টাই করি আমি। তা সেই জন্য এই দেখো, চিন্তা করো না, তোমাদের দেখাবো। প্রত্যেক গাছেই কিন্তু আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি, মানে একটু মানে ১ চামচ করে কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরাও তাই করতে পারো, কোনো জিনিসই ফেলবে না। আমি কোনো জিনিসই ফেলি না, সব জিনিসই কাজে লাগানোর চেষ্টা করি। বিনা পয়সায় যদি কাজে লাগানো যায় তাতে কেন করব না। আর এই দেখো আমার গাছ থেকে জবা ফুল কিন্তু হয়েছে, আর মাতা মারিয়ার জন্য দৌড়াচ্ছি জবা ফুল নিয়ে মায়ের চরণে দেওয়ার জন্য। এই দেখো, ভগবানের কাছে সবসময় প্রেয়ার করি যেন সংসার ভালো থাকে, সুখে থাকি, আমরা যেন ভালোভাবে চলতে পারি, সব কিছু করতে পারি। তা তোমাদেরকে একটু দেখিয়েও দিই। অনেকজন আমাকে দেখেও আবার খুব খুশি হয়। সবাই বলে যে আমি ফুল দিই, মাতা মারিয়াকে ধূপ দিই। না, আমি কিন্তু দেখানোর জন্য না গো, আমার খুব ভালো লাগে, মন থেকে আমার খুব ভালো লাগে মায়ের চরণে একটা ফুল দেওয়া। এটা না ভালোবাসা। মা যে আমাদেরকে এত কিছু দিচ্ছেন, তা আমরা যদি একটা ফুল দিই, ওনার কাছে প্রেয়ার করি, কতটা ভালো লাগে বলো। সেটাই গো। তা আমি আমার ঘরে স্নান টান করে উঠে এই দেখো একটু কিন্তু ধূপ মোম জ্বালিয়ে একটু ফুল টুল দিয়ে একটু কিন্তু প্রেয়ার করে নেবো এখানটায়।
এই স্নান করে উঠে আমি আগাগোড়া মানে করতে ভালোই লাগে আমার বলতে গেলে। এখন আমার বাড়ির সবাই মোটামুটি এরাও সবাই কিন্তু করছে জানো তো। তা এটাও কিন্তু জিনিস জানো তো দেখে দেখেও মানুষকে কিন্তু শেখে। আর এই দেখো ওইদিকের কাজটা কমপ্লিট করে নিয়েছি, এবার এদিকে চলে এসেছি পেঁয়াজি করতে। এই দেখো দেখতে পাচ্ছ তো, দাঁড়াও তোমাদের কাছ থেকেও দেখাবো। তাই এই দেখো পেঁয়াজিটা কিন্তু এখানে ভাজা হচ্ছে, খেতেও কিন্তু বেজায় লাগে। কার কার ভাল লাগে পেঁয়াজি খেতে আমাকে কিন্তু কমেন্ট করবে। আমার কিন্তু ফেভারিট জানো তো, পেঁয়াজি খেতে দারুণ লাগে। মানে আমাদের বাড়িতে একটু ভাজাভুজিটা বেশি ভালোই বাসে। তা আমি এই দেখো পেঁয়াজি কিন্তু করছি, পটাপট তেল দিয়ে ভাজা, আহা! এই দেখো, তার আগে ২-৪টে খাওয়া হয়ে গেছে জানো তো। সবাই চাচ্ছে পেঁয়াজি খাবো, পেঁয়াজি বাড়িতে সেন্ট ভরে যায় তো। এই যে পকোড়াগুলো না এমন একটা জিনিস যে সবার খুব ফেভারিট আমাদের বাড়িতে। তা আমি ভালো করে একদম কড়মড়, কড়মড় করে ভেজে নিচ্ছি। আর একটু আমি চালের গুঁড়ো দিই জানো তো। কর্নফ্লাওয়ারও রাখা আছে, কিন্তু কর্নফ্লাওয়ার তো মানে চালের গুঁড়ো তো সবসময় পাওয়া যায় না। যখন কর্নফ্লাওয়ার পাওয়া যায় কর্নফ্লাওয়ারই দিই। আর চালের গুঁড়ো তো থাকলে এখন দিচ্ছি, শেষ হয়ে গেলে তখন কর্নফ্লাওয়ারই দিই। এটা হচ্ছে মানে চালাকি জানো তো আমি। আর কর্নফ্লাওয়ারের বদলে আমি চালের গুঁড়ো দিচ্ছি, এতে না মচমচাটাও ভালো লাগে আর খেতেও টেস্টি লাগে। তো এই দেখো আমি কিন্তু আবার চাপিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তো। এইভাবেই কিন্তু চালাকি করে সংসার করি। এই দেখো আবার বাইরে বেরিয়ে পড়েছি, বেরিয়ে কোথায় যাচ্ছি বলো তো? চার্চে যাচ্ছি গো। আমি তোমাদের বললাম না আজকে আজকে আমাদের ওয়েডনেসডে মানে বুধবার আমাদের প্রোগ্রাম আছে চার্চের। তা শুরু হলো, তা আমি এই দেখো একাই যেয়ে, জানোই তো তোমরা আমার বাড়ির লোকরা এখনো অবধি মানে যায় না বলে না, যখন দরকার পড়ে নিশ্চয়ই যাই। কিন্তু আমি তো সব প্রোগ্রাম, সব প্রার্থনাগুলো আমি কিন্তু অ্যাটেন্ড করি। কারণ আমার ভালো লাগে। আর জোর করে না প্রেয়ার প্রার্থনা করানো উচিত না। যার মনে যখন চাইবে নিশ্চয়ই তারা তখন করবে। আমি এজন্য জোর করে কোনো জিনিসই করি না। আমার ভাল লাগে। আমাকে বাড়ি থেকে কোনোদিন বাধা দেয়নি যে তুমি যাবে না, কিছু করবে না। আর দেখে মনে হচ্ছে অনেক রাত না গো। এই সন্ধ্যে তখন কটা বাজে? ৫:৩০ মতন বাজছে। রাস্তায় দেখেছো একদম লাইট ফাইট জ্বলছে। মানে এটা ১ সপ্তাহ আগে তো একটু ঠান্ডায় ছিল। আর এই পুচকিটাও দেখো এসেছে। এই দেখো কি হাসি! ছোট্ট পুচকি গো, একদম ছোট্ট পুচকি। তো আমি এ দেখো চার্জ করে নিয়েছি। চার্জ তোমাদের আর দেখালাম না। দৌড়িয়ে ঢুকেছিলাম তো। চার্জ করে দেখো বাড়ি চলে আসছি। দেখেছো তো? তা যাই হোক আমি কিন্তু আজকের মতন পালালাম। টাটা।